শুধুই সে বাংলাদেশের নাগরিক, এই প্রশ্নে সে তার সবটুকু ন্যায্য অধিকার ফিরে পাবে, এটাই আমাদের ওয়াদা। এবং এই ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা বলেছি ঢাকা ৮-এর ভাইয়েরা যদি আমাদেরকে ইনশাল্লাহ মনোনীত করে, আমি এবং আমার টিমের 1 টাকাও হারাম খাবো না জনগণের, এবং আমাদের টিমের কাউকে খেতেও দিব না ইনশাল্লাহ। এবং আমরা নিজেরাও চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতেও দিব না, এবং আমরা জনগণের সবসময় প্রশ্নের উত্তর দিতে নিজেদেরকে প্রস্তুত রাখবো। তাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া সম্পর্কে জনগণকে ধারণা দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি শরীফ ওসমান হাদীর ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা। তিনি গণমানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং তার যে লিফলেট রয়েছে সেখানে ইমেল দেওয়া আছে এবং সেখানে দর্শক দেখছেন তিনি সমর্থন চাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন। বাংলাদেশ বলেছেন তার নির্বাচনী ইস্তেহার দিবে জনগণ, এবং সেখানে তার যে লিফলেট রয়েছে সেই লিফলেটে জিমেইল লিখে দিয়েছে, সেই জিমেইলে জনগণের মতামত প্রকাশ করবেন, কিভাবে কেমন করে কি চায় জনগণ, সেই আইনটিই করা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচনী ইস্তেহার। বিসমিল্লাহ করেছেন তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন এবং তার যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহার জনগণ দিবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে শাহবাগে মিলাদের মাধ্যমে তিনি তার নির্বাচনের যে পদযাত্রা সেটি তিনি উল্লেখ করেন এবং ঢাকা ৮ আসন থেকে তিনি যে নির্বাচন করবেন সেটি জনগণকে জানিয়ে দেন। সেই কথাগুলোর যে সংখ্যাগরিষ্ঠ থাকবে সেটি হবে শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী ইস্তেহার।